হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। এর আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম, এর আগের ভিডিওতেও আমাকে একটা ভাই কমেন্ট করেছে, 2-3বার কমেন্ট করেছে, খুবই একটা ভালো একটা কমেন্ট করেছে, খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও চেয়েছে। তো আজকে আমি সেই কমেন্টের উপর বেস করে ভিডিওটা শেয়ার করতে চলেছি। তো কী কমেন্ট করেছে ভাইটা? কমেন্ট করেছে যে ফুটবল প্লেয়ারের সিক্স প্যাক কীভাবে বানাতে হয়। খুবই একটা ভালো কমেন্ট করেছে, কারণ ফুটবল প্লেয়ারের সিক্স প্যাক মানে আমাদের অ্যাবডোমেনের পাওয়ার বাড়াতে হবে। পাওয়ার যদি না থাকে অ্যাবডোমেনে, তুমি কিন্তু খেলতে পারবে না। যদি ভালো তুমি ফুটবল খেলতে চাও, তাহলে তোমার ফুল বডি ফিট রাখতে হবে এবং পুরো বডিতে স্ট্রেন্থ নিয়ে আসতে হবে। এর আগেও তোমাদেরকে আমি বলেছি, আমাদের অ্যাবডোমেনটাকে ঠিকঠাক গঠন রাখতে হবে। ফুটবল প্লেয়ার যদি অ্যাবডোমেনের পাওয়ার না থাকে, খেলতে পারবে না। আর তুমি কিন্তু উল্টো পাল্টা খাবার একদমই খাবে না, ডিসিপ্লিন মেনটেন করে চলবে। তোমাদেরকে আমি বলেছি, তেল জাতীয় খাবার একদম অ্যাভয়েড করবে। তুমি যদি উল্টো পাল্টা খাবার খাও, যদি ডিসিপ্লিন মেনটেন না করো, তুমি দেখবে পরদিন প্র্যাকটিস করলে তুমি রেজাল্ট পেয়ে যাবে। পেট যদি ঠিক না থাকে, যদি অ্যাবডোমেনের পাওয়ার না থাকে, তুমি ঠিকঠাক খেলতে পারবে না। তো অ্যাবডোমেনের পাওয়ারের জন্য তোমাদেরকে আমি এই ভিডিওতে কতগুলো প্র্যাকটিস দেখাবো, কতগুলো ইন্ডিভিজুয়াল এক্সারসাইজ দেখাবো। এগুলো তুমি করবে, তুমি কন্টিনিউসলি তোমার প্র্যাকটিসের পর, বল প্র্যাকটিসের পর, কুলডাউনের পর, তাহলে দেখবে তোমার সিক্স প্যাক 1 মান্থের মধ্যে তুমি দেখবে তোমার অ্যাবডোমেন পুরো গঠন হয়ে গেছে এবং তোমার বডিতে প্রচুর আগে থেকে অনেক স্ট্রেংথ এসেছে। তো চলো আজকের ভিডিও দেখা যাক অ্যাবডোমেন সিক্স প্যাক কীভাবে বানাবে। তো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি তোমাদেরকে 12টা এক্সারসাইজ দেখাবো, স্টেপ বাই স্টেপ, ঠিক যেভাবে দেখাবো এবং যেরকম নিয়মে তোমাদেরকে করতে বলবো, তোমরা ঠিক সেরকম সেম স্টেপ বাই স্টেপ করবে। তাহলে 1 মাসের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে, দেখবে তোমাদের সিক্স প্যাক হয়ে গেছে। চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, সবার প্রথমে তোমরা যে এক্সারসাইজটা করবে সিক্স প্যাক বানানোর জন্য, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি এই ভিডিওতে আমি করছি। শুয়ে পড়ে হালকা আপ করবে এবং তোমাদের নিয়ের হাঁটু টাচ করবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি, আমি হালকা আপ হচ্ছি বেলিতে প্রেসার দিয়ে এবং নি মানে হাঁটু টাচ করছি। আর যদি তুমি পারো তোমার বুকে হাত দিয়ে এটা করবে, তাহলে দেখবে ভালো হবে। তো সেম এইটা তোমরা 25টা করে 3 সেট করবে। নাম্বার 2, দ্বিতীয় তোমরা এবার যে এক্সারসাইজটা করবে, তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি করছি। এবার শুয়ে পড়বে এবং আপ করে আমাদের পায়ের গোয়ালি টাচ করবে। তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি, আমার ফুল বেলির পাওয়ারের সাহায্যে আমি উঠছি এবং আপ করে পায়ের গোয়ালি টাচ করছি। তো তোমরা সেম এইটা 25টা করে 3 সেট করবে। ফার্স্ট যেটা বললাম, প্রথমটা করার পর ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। নাম্বার 3, প্রথম এবং দ্বিতীয়টা স্টেপ বাই স্টেপ করার পর এবার তোমরা তৃতীয় যে এক্সারসাইজটা করবে বেলি পাওয়ার বাড়ানোর জন্য, সিক্স প্যাক বাড়ানোর জন্য, সেটা হচ্ছে শুয়ে পড়ে আপ করে আমাদের পায়ের মাঝখানে টাচ। তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি, আমাদের দু পায়ের ঠিক মাঝখানে গ্রাউন্ড টাচ করছি। তো ফুল শুয়ে পড়বে এবং হাতটা পেছনে থেকে নিয়ে আসবে ফুল হাতটা এবং আপ করে আমাদের দু পায়ের মাঝখানে গ্রাউন্ড টাচ করবে। তো তোমরা সেম এইটা 25টা করে 3 সেট করবে, ঠিক যেভাবে আমি করছি এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। নাম্বার 4, চতুর্থ যে এক্সারসাইজটা করবে, তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি করছি। এবার পাটা আপ করে দেবে, মানে তুলে দেবে, ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ। পাটা একটু আপ করে দিয়ে পায়ের গোয়ালি টাচ। তো সেম আগেটা ছিল গ্রাউন্ডে গোয়ালি টাচ, এবার একটা পাটা উঁচু করে দিয়ে গোয়ালি টাচ। তো তোমরা সেম এটা 25টা করে 3 সেট করবে। নাম্বার 5, স্টেপ বাই স্টেপ পরপর করার পর এবার 5 নম্বরে তোমরা যেটা করবে, তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি করছি। এটা কিন্তু একটু হার্ড আছে, তাও তোমাদেরকে এটা 25টা করে 2 সেট করলেই অনেক। তো এটা কীভাবে করবে, ফুল পাটা আপ করে দেবে এবং শুয়ে পড়ে পেছন থেকে হাত নিচে পায়ের টো টাচ করবে। আমি কিন্তু টো টাচ করতে পারছি না ফ্রেন্ড, কারণ আমি একটু উইক আছি। তো টো টাচ করে সেম এটা 25টা করে 2 সেট করবে। নাম্বার 6, 6 নাম্বার থেকে এবার তোমাদেরকে আমি নতুন প্র্যাকটিস দেখাতে চলেছি অ্যাবডোমেন পাওয়ার বাড়ানোর জন্য। এবার এটা হচ্ছে ফুল লেগ আপ করে পুরো প্র্যাকটিসটা হবে। তো যে প্র্যাকটিসগুলো দেখাবো, প্রতিটা করার পরেই তোমাদেরকে 10 সেকেন্ড হোল্ড করে ঠিক যেভাবে আমি ধরে আছি, ঠিক এইভাবে পা এবং বডি তুলে এয়ারে হোল্ড করে ধরে রাখতে হবে 10 সেকেন্ড করে। তো সবার প্রথমে 25 সেকেন্ড হোল্ড করে ধরে রাখার পর থেকে তোমরা এই প্র্যাকটিসটা স্টার্ট করবে। দেখতেই পাচ্ছ যেভাবে আমি ধরে আছি হোল্ড করে। নাম্বার 7, 25 সেকেন্ড হোল্ড করে ধরে রাখার পর তোমরা যেটা করবে, দেখতেই পাচ্ছ ইনসাইডে পাটা ক্রসিং। তো এইভাবে তোমরা এটা 25টা করবে এবং তারপর সেম 10 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবে। নাম্বার 8, 10 সেকেন্ড হোল্ড করে ধরে রাখার পর এবার তোমরা একটা পা চেঞ্জ করে নিজের বুকের দিকে টানবে। দেখতেই পাচ্ছ এই ভিডিওতে যেভাবে আমি করছি, লেগকে বুকের দিকে টানছি। তো সেম এটা তোমরা 25টা করে সেম করার পর আবার আগের মতো 10 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবে। নাম্বার 9, হোল্ড করে ধরে রাখার পর এবার তোমরা যেটা করবে, দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি করছি। এবার আউটসাইডে পাটা ঠেলে দিয়ে আবার ক্লোজ করবে। তো সেম যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে, এইটা তোমরা সেম 25টা করে 2 সেট করবে এবং আবার হোল্ড করে ধরে রাখবে। নাম্বার 10, 10 নম্বরে এবার যেটা করবে সেটা হচ্ছে জোড়া পা এবার বুকের দিকে টানা। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি, জোড়া পা নিজেদের বুকের দিকে টানবে এবং 25টা করে সেম করে আবার আগের মতো হোল্ড করে 10 সেকেন্ড ধরে রাখবে। নাম্বার 11, 10 নম্বর হয়ে যাওয়ার পর এবার তোমরা জোড়া পা আপ করবে এবং জোড়া পায়ে টো টাচ হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি, পুরো পাটা আপ হবে এবং আমাদের বুটের টো টাচ হবে। তো তোমাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি ফ্রেন্ড, এই ভিডিওতে 6 নম্বরের পর থেকে যেগুলো দেখালাম, এই পুরো প্র্যাকটিসটা কিন্তু এয়ারে পা তুলে হবে। নাম্বার 12, শেষ তোমাদেরকে একটা এক্সারসাইজ দেখাতে চলেছি অ্যাবডোমেন পাওয়ার বাড়ানোর জন্য। এটা উইথ বলে, যদি ইচ্ছা হয় করতে পারো। দেখতেই পাচ্ছ যেভাবে আমি করছি, সেম এয়ারে পা রেখে বলটা হাতে নিয়ে লেফট রাইট সাইডে করবে। তো সেম তোমরা এটা 25টা করে 2 সেট করবে।
তো ফ্রেন্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে যে এক্সারসাইজগুলো দেখালাম পরবর্তী 6 নম্বরের পর থেকে যে এক্সারসাইজগুলো দেখালাম এয়ারে করে, এটা কিন্তু একটু হার্ড আছে। তো প্রথমত তুমি ডাইরেক্ট এয়ারে রেখে সমস্ত এক্সারসাইজগুলো করতে পারবে না। তো যদি না হয়ে থাকে তুমি প্রথমত রেস্ট নিয়ে পুরো প্র্যাকটিস সেশনটা কমপ্লিট করবে। তো তুমি যদি কিছুদিন এরকম প্র্যাকটিস করো তাহলে দেখবে 1 মাস পরে গিয়ে দেখবে তুমি ডাইরেক্ট এয়ারে রেখে পুরো প্র্যাকটিসটা কমপ্লিট করতে পারছো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, যে একজন ফুটবল প্লেয়ারের অ্যাবডোমেন পাওয়ার 6 প্যাক কিভাবে বানাবে। তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।